এবার দেখো সুষম ত্বরণের গ্রাফ। সুষম বেগ তো বুঝতে পারছো না? তো এবার দেখো সুষম ত্বরণের গ্রাফ। তাহলে আমাদের প্রথমটা কি থাকে? এই যে প্রথমটা থাকে হলো ওয়াই অক্ষে আর নিচেটা থাকে হলো এক্স অক্ষে। তাহলে এখন রেখা অঙ্কন করি। গ্রাফ অঙ্কন করলে এই তো, তাহলে এদিক বরাবর ওয়াই অক্ষে থাকবে বেগ, আর এক্স অক্ষে থাকবে সময়। সময় দিয়ে দিই, এখানে কত? 0 0 2 4 6 8 10 12 14, আর এদিকে ধরো 5 10 15 বেগ। এখন রেখা অঙ্কন করি। 2 সেকেন্ডে বেগের মান 5 মিটার পার সেকেন্ড, আর এই যে 4 সেকেন্ড, 4 সেকেন্ডে বেগের মান 10। এবার ধরো 6 সেকেন্ডে বেগের মান 10 মিটার পার সেকেন্ড। এরপর ধরো 8 সেকেন্ড, 8 সেকেন্ডে বেগের মান 15 মিটার পার সেকেন্ড। 8 সেকেন্ডে বেগের মান 15। 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে বেগের মান 10 সেকেন্ডে বেগের মান 15। এরপর 12 সেকেন্ডে, 12 সেকেন্ডে বেগের মান ধরো 10। 14 সেকেন্ডে বেগের মান ধরো 0 এখানে। আচ্ছা, তো রেখাটা এনে দেই। দেখো এই যে এখান থেকে আবার উপরের দিকে উঠবে, আবার এই যে সমবেগ, আর এই যে এখান থেকে একদম 0। এই তো, তাহলে দেখো প্রথম 4 সেকেন্ড উপরের দিকে উঠছে। উপরের দিকে ওঠা মানে কি? বেগ বাই সময়, তাহলে সুষম ত্বরণ। আর এই যে 4 থেকে 6 সেকেন্ড সমানভাবে গেছে। সমানভাবে কি নিয়ে গেছে? এই ওয়াই অক্ষ বরাবর কি আছে? বেগ, তাহলে সমবেগ। আবার সুষম ত্বরণ, আবার সরল রেখা বরাবর গেছে। সরল রেখা বরাবর গেলে ওয়াই অক্ষে যা থাকে তা হয়। তাহলে সম, আর এই যে বেগ, সমবেগ। আবার নিচের দিকে নামছে মানে অসম ত্বরণ। ঠিক আছে, তাইলে বিভিন্ন অংশে যদি ত্বরণ ব্যাখ্যা করি, তাহলে দেখো আমাদের এইখানে, এখানে একটা ত্বরণ পাবো A1, এখানে একটা ত্বরণ পাবো A2, এইখানে একটা ত্বরণ পাবো A3, আর এইখানে একটা ত্বরণ পাবো A4, এইখানে একটা ত্বরণ পাবো A5। এবং আমরা তো জানি যে উপরের দিকে উঠলে ত্বরণ ধনাত্মক পাবো, আর যখন নিচের দিকে নামতেছে এই যে অসম ত্বরণ, তাহলে এটা কি পাবো আমরা? ঋণাত্মক, না নেগেটিভ মান পাবো। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যদি আমরা মান বের করি, তাহলে A1 is equal to, সূত্র কি? V মাইনাস ইউ। V মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন দেখো মান বসাই। V কত? এতটুকুর জন্য আমরা বের করি ফুল, এই 4 সেকেন্ডের জন্য। 4 সেকেন্ডের ত্বরণ, 4 সেকেন্ডের ত্বরণ বের করলে V মাইনাস ইউ, V কত দেখো তো। এই ক্ষেত্রে এখানে হয় এই যে আদি বেগ, এটা হলো আদি বেগ, আর এই 4 সেকেন্ডের জন্য এখানে হলো শেষ বেগ V। তাহলে V কত? 10। এই যে 10 মাইনাস ইউ, আদি বেগ কত? 0, ডিভাইডেড বাই টি, টাইম। টাইম কত সেকেন্ড দেখো তো? 4 সেকেন্ড না? এই যে 4 সেকেন্ড, তাহলে এই যে 4 সেকেন্ড। তাহলে মান কত আসে? 2.5 ms ইনভার্স A2। A2-র কাহিনী কিন্তু আমরা জানি। A2-র কি কাহিনী আবার? কিভাবে চলছে? সমবেগে, না? এই যে সমানভাবে চলছে, সমবেগ সমবেগ। তাহলে সমবেগে ত্বরণের মান কি হয়? 0। কারণ কি? সমবেগ মানে বেগটাই সমান। এখানে 10 10 10 10, এখানে 10, এখানে যেমন 15 15 15 15, শেষ পর্যন্ত 15। তাহলে ভি যদি আমরা ধরো এখন এতটুকুর জন্য, তাহলে এতটুকুর জন্য এখানে তাহলে কি হবে? এটা ইউ হবে, আর এই শেষেরটা হবে ভি, ইউভি। তাহলে এবার দেখো তো, ভি মাইনাস ইউ সূত্র খাটালে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি কত? ভি এই যে 10 না? ভি 10। ইউ কত? আদি বেগটাও কিন্তু 10, ডিভাইডেড বাই টাইম কত সেকেন্ড? 4 থেকে 6, মানে
2 সেকেন্ড। তাহলে দেখো তো 10 থেকে 10 বাদ দিলে কত থাকে? 0। তাহলে 0/2 মানে কত আসে? 0। তাহলে সমবেগে ত্বরণের মান 0। আবার এইখানে দেখো, এখান থেকে আমরা এখানে একটা ত্বরণ পাবো। আচ্ছা, এই ত্বরণ ধরা হয় নাই না? আচ্ছা, এই ত্বরণটা ধরো এখানে A1 A2 A3 A4 A5 দিছি, এইটা দেয়া হয় নাই। তো যাই হোক, একই রকম আসবে। এইখান থেকে আমরা ত্বরণ বের করি। ধরো এখানে শুধু এ দিই, তাহলে শুধু এ দিলে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, v-u/t। এতটুকুর জন্য দেখো তো বেগের মান কত সর্বোচ্চ, মানে শেষ বেগ 15। তাহলে এই যে 15 মাইনাস আদি বেগ কত, এই যে এইটা হলো এখন আদি বেগ। এতটুকুর জন্য আদি বেগ শেষ বেগ, আদি বেগ শেষ বেগ। তাহলে আদি বেগ কত? এই যে 10 না, 10 ডিভাইডেড বাই টাইম কত সেকেন্ড দেখো তো, 6 থেকে 8 মানে 2 সেকেন্ড। তাহলে এই যে 2 সেকেন্ড। তাহলে 15 থেকে 10 বাদ দাও, তাহলে কত থাকে? 15 থেকে 10 বাদ দিলে 5, 5/2 2.5 ms ইনভার্স 2। এটাও ms ইনভার্স। এই তো এখন এই যে A3 এর মান কত আসবে বলো তো? A3 A3 এর মান এখন কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে A3 এর মান আসবে হলো 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন আসবে 0? কারণ সমবেগে যে গেছে, এই যে এখানে সমবেগে A2 0, এই যে A2 এর মান 0 আসছে 0, এবং A3 এর মান কত আসছে? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে। এরপর A4 আসবে, নেগেটিভ মান আসবে। A5 আসবে নেগেটিভ মান, ঋণাত্মক। তাহলে দেখো A4 বের করি। A4 যদি হয়, A4 is equal to v minus u divided by t। এবার দেখো v, এখন A4 এর জন্য প্রথমটা আদি বেগ, এটা শেষ বেগ। v কত দেখো তো, শেষ বেগ কত? এই যে 10 না, শেষ বেগ 10। তাহলে 10, শেষ বেগ 10 মাইনাস ইউ, আদি বেগ কত? আদি বেগ এই যে ইউ, এক্ষেত্রে আদি বেগ হলো এই যে 15 না, তাহলে 15। আচ্ছা, টাইম টি কত সেকেন্ড দেখো তো, A4 এর জন্য এতটুকুর জন্য এখান থেকে এখানে পার্থক্য কত? 10 থেকে 12 মানে 2 সেকেন্ড। তাহলে 10 থেকে 15 বাদ দাও, 10 থেকে 15 কি বাদ দেওয়া যায়? নেগেটিভ মান আসবে। 10 থেকে 15 বাদ দিলে কত আসে? -5 ডিভাইডেড বাই 2। তাহলে কত হয়? -2.5 ms ইনভার্স। ঠিক আছে, A4 আসছে। এরপর দেখো A5টা যে আসবে, A5টা কি আসবে? A5 এটাও ঋণাত্মক মান আসবে। যাই আসুক, এটাও ঋণাত্মক মান আসবে। কারণ এখানে A5 এর জন্য এটা আদি বেগ, এটা শেষ বেগ। তাহলে শেষ বেগ 0 আর আদি বেগের মান 10, তাহলে 0 মাইনাস 10, তাহলে -10। টাইম কত আসবে? 12 থেকে 14 2, তাহলে 5 -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে মান আসে হলো -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? এই তো আমাদের সুষম ত্বরণের গ্রাফ। ঠিক আছে, তো এখন এইরকম একটা আমরা বোর্ড প্রশ্ন দেখি, সেম এইরকম একটা বোর্ড প্রশ্ন দেখি। বাহ, এত সুন্দর বৃষ্টি নেমে গেল, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আচ্ছা, তো দেখো বৃষ্টির মধ্যে পড়াশোনা করতে কিন্তু অনেক মজা, তাই না? পড়াশোনা করতে অনেক ভালো লাগে, বৃষ্টির মধ্যে পড়তে বসবা, এবার অনেক ভালো লাগবে। শুধু যে জানালা ওপেন করে বাইরে বসে থাকবা প্রকৃতি দেখবা না, প্রকৃতি দেখারও দরকার আছে, পড়ারও দরকার আছে। ঠিক আছে, তুমি পড়তে বসো, দেখবে যে এই সময়টা খুব ভালো লাগে। বৃষ্টির সময় পড়তে বসলে অনেক ভালো লাগে। তো চেষ্টা করবা বৃষ্টির সময় পড়তে বসার জন্য। তো আমরা এখন বৃষ্টি হচ্ছে, আমরা এখন ভালোভাবে পড়াশোনা করি, তাই তো? এই তো সুষম ত্বরণের গ্রাফ শেষ। এখন আমরা এরকম একটা বোর্ড প্রশ্ন দেখি। তাহলে এটা মুছে দেই। তো দেখো, চার্ট অঙ্কন করি। তো সময়, সময়টা হলো সেকেন্ডে দেয়া, আর বেগ মিটার পার সেকেন্ডে দেয়া।
দেখো সময় হলো 0, বেগের মান 0। সময় 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, 80 সেকেন্ড, 100 সেকেন্ড, আর 120 সেকেন্ড। ঠিক আছে, 120 সেকেন্ড পর্যন্ত। এখন বেগের মান দেখো, 0, 4, 8, 12, 12, 6, 0। এখন 1 নম্বর প্রশ্ন, ধরো এটা একটা গাড়ির সময় ও বেগের গ্রাফ। তো গাড়িটির 1 মিনিট 20 সেকেন্ডে দূরত্ব। 1 মিনিট 20 সেকেন্ডের দূরত্ব। আর 2 নম্বর হলো বেগ বনাম সময় লেখ অঙ্কন করে এর বিভিন্ন অংশে ত্বরণের পরিবর্তন ব্যাখ্যা করো। তো দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, যে গাড়িটির 1 মিনিট 20 সেকেন্ডের দূরত্ব কত। তাহলে 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড মানে কত, 120 সেকেন্ড। এই তো অনেকে ভুল করবে এখানে, দেখবে যে এরকম দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, যে 1 মিনিট 20 সেকেন্ড মানে 120, মিলে যাচ্ছে খুব সুন্দরভাবে, 120 120। কিন্তু 1 মিনিট 20 সেকেন্ড আসলে কতটুকু সেকেন্ড, 1 মিনিটে 60 সেকেন্ড আর এই 20 সেকেন্ড, তাহলে মোট কত সেকেন্ড হয়, 80 সেকেন্ড। তাহলে এই যে 80 সেকেন্ড, এই যে 80 সেকেন্ডের দূরত্ব। তাহলে দেখো আমরা এখান থেকে চাইলে বের করতে পারি, যদি গ্রাফ অঙ্কন করি তাহলে আমাদের জন্য কিন্তু আরো সহজ হয়, গ্রাফ অঙ্কন করলে আরো বেশি সহজ লাগে। তাহলে গ্রাফটা অঙ্কন করে নেই, দেখো এটার গ্রাফটা অঙ্কন করি। এটার গ্রাফ অঙ্কন করলে, এই যে গ্রাফ অঙ্কন করে নেই তাহলে আরো বেশি সহজ লাগবে। টাইম দেখো কত দেয়া আছে, 0, 20, 40, 60, 80, 100, 120। এই যে 20, 40, 60, 80, 100, 120। এখানে আমাদের যেহেতু 1 মিনিট 20 সেকেন্ড মানে 80 সেকেন্ড পর্যন্ত তথ্য তুলে দিলেও হবে, 120 তুলে দেওয়ার কারণ হইতেছে আমরা এই যে 2 নম্বরের চিত্রটা এটা দিয়েই আমরা সলভ করে দিব। তো এই জন্য সবই অঙ্কন করতেছি। দেখো বেগের মান কত, সর্বোচ্চ কত, 12। তার মানে এই যে 4, 8 আর এখানে হলো 12। তাহলে আমরা একটু লিখে দিই, এদিকে হলো বেগের মান, এদিকে হলো ভি, আর এদিকে হলো টাইম। এই তো, তাহলে দেখো কি আছে, 0 তো 0 না, সময় যখন 0 বেগের মান তখন 0, তাইলে 0 0 এখানে হয়, 0 0 এখানে। এরপর দেখো 20 সেকেন্ডে বেগের মান 4 মিটার/সেকেন্ড। তাহলে এই যে 20 সেকেন্ডে বেগের মান 4 মিটার/সেকেন্ড, 40 সেকেন্ডে বেগের মান 8 মিটার/সেকেন্ড। তাহলে এই যে 40 সেকেন্ডে বেগের মান 8 মিটার/সেকেন্ড, 60 সেকেন্ডে বেগের মান 12 মিটার/সেকেন্ড। তাহলে এই যে 60 সেকেন্ডে বেগের মান কত, 12 মিটার/সেকেন্ড। এবং 80 সেকেন্ডে, 80 সেকেন্ডেও বেগের মান কত, 80 সেকেন্ডে বেগের মান 12 মিটার/সেকেন্ড। তাহলে এই 80 সেকেন্ডে বেগের মান 12 মিটার/সেকেন্ড, 100 সেকেন্ডে বেগের মান 6 মিটার/সেকেন্ড। তাহলে 6 দেখো তো কোথায় আছে, 4 8, তার মানে এই মাঝখানে 6 আছে, 4 5 6। তাহলে এখানে ধরো 6, তাহলে এই যে 6 6, 100 সেকেন্ডের জন্য 6।
আর 120 সেকেন্ডে বেগের মান কত? 0। তাহলে 0 মানে কোথায়? এই যে এই রেখার উপর 0, তাহলে এই যে 0 এখানে আছে। তাহলে এখন আমরা রেখা টেনে দিই। দেখো এখান থেকে রেখা টানলে এই যে এই দেখুন, এখান থেকে এখানে সমবেগ। আচ্ছা, আবার এই যে নিচের দিকে নামবে, এখানে 0। ঠিক আছে, এই যে আমাদের গ্রাফ। এখন দেখো 1 মিনিট 20 সেকেন্ড মানে এই যে 80 সেকেন্ডে। এখন 80 সেকেন্ডকে গাড়িটা একভাবে গেছে? একভাবে তো যায় নাই। দেখো প্রথমে এইভাবে গেছে, সোজাভাবে গেছে, তাহলে বেগ বাই সময়, তাহলে কি বলতে পারি? ত্বরণ। তার মানে সুষম ত্বরণ, সে দিক পরিবর্তন করে নাই এবং পার্থক্য সমান। দেখো এখানে 20 20 20, আবার এদিকে বেগের মান দেখো 4, এই পর্যন্ত 4 8 12, তাহলে পার্থক্য সমান। পার্থক্য সমান থাকলে কি হবে? প্রত্যেকটা ক্ষেত্রে এখানে ত্বরণ, এখানে ত্বরণ, এখানে ত্বরণ, সব সেম ত্বরণ পাওয়া যাবে। এজন্য এটা হলো কি? সুষম ত্বরণ অথবা সমত্বরণ। সুষম ত্বরণ বা সমত্বরণ, কারণ এখানে ত্বরণ, এখানে ত্বরণ, এখানে ত্বরণ সেম, এজন্য সমত্বরণ। তাহলে সুষম ত্বরণ একদিকে উঠে গেছে, কোনো দিক তাকায় নাই। আমাদের স্টুডেন্ট লাইফে এরকম হওয়া উচিত যে এদিক ওদিক না তাকায়া সোজা সুষম ত্বরণের মতো বেড়ে ওঠা উচিত। আশেপাশে এদিক ওদিক না দেখে না তাকায়া তোমার যে লক্ষ্য আছে পড়াশোনা করে, যা মানে তোমার যে লক্ষ্য, তুমি যা হইতে চাও, তো সেই দিকে ফোকাস করো, শুধুমাত্র উপরের দিকে ওঠো, এদিক ওদিক না তাকায়া বেড়ে ওঠো কার মতো? সুষম ত্বরণের মতো বা সমত্বরণের মতো। ঠিক আছে, তো দেখো 80 সেকেন্ড একভাবে চলে নাই। প্রথম 60 সেকেন্ডে সুষম ত্বরণে চলছে, 60 থেকে 80, এই 20 সেকেন্ড চলছে কিভাবে? সম সরল রেখা আছে সম, আর এই যে কি বেগ, তাহলে সম বেগে চলছে। তো এখন দেখো আমরা প্রথমে কি বের করব? 60 সেকেন্ডের দূরত্ব বের করব, কারণ 1 মিনিট 20 সেকেন্ড দূরত্ব বের করতে বলছে। প্রথমে বের করব 60 সেকেন্ডের দূরত্ব। প্রথমে প্রথম 60 সেকেন্ডের দূরত্ব, দেখো প্রথম 60 সেকেন্ডের দূরত্ব যদি আমরা বের করি, আচ্ছা আমরা একটা নাম দিয়ে দিই। এখানে ও আছে, এখানে এ দিয়ে দেই, এখানে বি দিয়ে দেই, আর এখানে ধরো একদম সি দিয়ে দিই। কারণ এখানে তো পার্থক্য সমান সমান নাই। আচ্ছা দেখি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই থাকুক। তো দেখো এখন এখন আমাদের কি করতে হবে? ও এ, ও এর দূরত্বটা আমরা বের করি, ও এ অংশে দূরত্ব। তাহলে এই যে 1 নাম্বার ও এ, ও এ অংশে, ও এ অংশে দূরত্ব। তাহলে ও এ অংশে দূরত্ব বের করতে হলে আমাদের খুব সহজ সূত্র আছে। আমরা কি? যে ত্বরণ ছাড়া, ত্বরণ ছাড়া সরণ আছে, শেষ বেগও আছে। সরণ আছে বলতে কি বের করবো, তো তার মানে তো আছে। তাহলে সরণ আছে, শেষ বেগ আছে, যে শেষ বেগ কত? এই যে 12, এতটুকুর জন্য ইউ ভি। তাহলে সরণ শেষ বেগ আছে, ত্বরণ নাই। ত্বরণ চাইলে বের করা যায়, তো ত্বরণ ছাড়া সহজ হইতে আমরা কিভাবে বের করবো? দেখো এই যে এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো আমরা এখানে দেখো একটু লিখি, ইউ আদি বেগের মান কত? এখানে আদি বেগ, আদি বেগের মান কত? এদের 0 না? তাহলে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর দেখো ভি, ভি কত? এই যে 12, এই যে 12 মিটার পার সেকেন্ড। এরপর দেখো টি, টি এর মান কত? কয় সেকেন্ড দেখো তো? এই যে 60 সেকেন্ড না, মানে 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা দূরত্ব, এটা ধরো S1, তাহলে এস আমরা বের করি S1। ইউ কত? ইউ 0, এই যে 0 প্লাস ভি, ভি এর মান কত? 12 ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম, টাইমের মান কত? 60। তাহলে দেখো তো কত হয়, কাটাকাটি করো, 60 ভাগ 2 30, গুণন 12, 3 12 36, মানে 360 মিটার। ঠিক আছে, তাহলে S1 মানে ও এ অংশের দূরত্ব কত? ও এ অংশের দূরত্ব 360 মিটার। তাহলে এই এই এইখান থেকে এইখানে দূরত্ব হলো 360 মিটার। এখন আমরা এ বি এর দূরত্বটা বের করি। তাহলে এ বি,
এ বি অংশের দূরত্ব, এ বি অংশের দূরত্ব যদি বের করি, এ বিটা কিভাবে গেছে দেখো তো, সমবেগ নিয়ে গেছে না, সমবেগ নিয়ে, তাহলে সমবেগের সূত্র কি, এস সমান এস টু সমান ভিটি। তাহলে ভিটি, ভি এর মান কত দেখো তো, ভি এর মান এই যে 12 না, 12, এই যে 12 12 12 12, তাহলে এই যে 12 গুণন টাইম, তাহলে এক্ষেত্রে টাইম কত, কয় সেকেন্ড সমবেগে গেছে, 60 থেকে 80 মানে 20 সেকেন্ড, তাহলে এই যে 20 সেকেন্ড, তাহলে 12 দুগুণে 24, তার মানে 240 মিটার। তাহলে এ বি অংশের দূরত্ব হলো 240 মিটার, এই তো। তাহলে এখান থেকে 360 আর এ বি অংশের দূরত্ব 240, তাহলে মোট কত হলো 600 মিটার। তাহলে মোট দূরত্ব 1 মিনিট 20 সেকেন্ডে কিন্তু দূরত্ব, তাহলে এস সমান 360 প্লাস 240, মোট এই যে 600 মিটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই মেথড বাদ দিয়ে আমরা কিন্তু অন্যভাবেও করতে পারি, বুঝতে পারছো? অন্যভাবে কিভাবে, এই যে এইখান থেকে এখানে আমরা বের করব ত্বরণের মানটা বের করে, ত্বরণের মান বের করে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সূত্র প্রয়োগ করলে কিন্তু আমরা এই 360 মিটারই পাবো। আচ্ছা ওটাও দেখিয়ে দিই, দেখো তো, দেখো অন্যভাবে, এই যে অর, তাহলে কোন সূত্র প্রয়োগ করতে পারি, এই যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো এখন কি লাগবে, এর মানটা বের করা লাগবে, আদিবেগ জানি আমরা, আদিবেগের মান আমরা কিন্তু জানি, এই যে ইউ এর মান কত, 0 মিটার পার সেকেন্ড, এই যে 0, এর মান এখন লাগবে, টাইমটা কিন্তু আমরা জানি, টাইম কত দেখো, এই যে এখান থেকে এখানে, এটা তো সমবেগ, তাহলে ও এ, ও এর জন্য, এই যে ও এর জন্য টাইম কত, 60 সেকেন্ড, এই যে 60 সেকেন্ড, তাহলে টাইম হলো 60 সেকেন্ড। আচ্ছা এরপর এর মানটা বের করে নেই, দেখো এ সমান কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে ভি, ভি কত, এই যে 12 না, ইউ ভি, তাহলে ভি 12, 12 মাইনাস ইউ আদিবেগের মান 0, আচ্ছা ডিভাইডেড বাই টি, টাইম কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 12 ভাগ 60 কত হয়, 12 ভাগ 60 করলে 12 ভাগ 60, 0.2, 0.2 এমএস ইনভার্স 2, এই তো। তাহলে ত্বরণের মানটা এখানে বসাই দিই, ইউ এর মান আদিবেগ 0, 0 আদিবেগ 0 মানে টাইম কত, টাইম 60, তাহলে 0 সাথে 60 গুণ করলে কত হবে, 0ই, তাহলে এটা আমরা বাদ দিই, তাহলে 1/2 গুণন এ এর মান কত, 0.2, এরপর হলো টাইম, টাইম কত 60, তাহলে এই যে 60 স্কয়ার, এবার করে দেখো কত আসবে, 360 মিটার, 360 মিটার, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমাদের কিন্তু সহজ, কেন সহজ, মানে যে ত্বরণের মানটা বের করা লাগতেছে না, আর এখানে আমাদের ত্বরণের মানটা বের করা লাগতেছে, এই তো তফাৎ। আবার এখানে কিন্তু আবার সেম, এখানে সমবেগ সমবেগী, এস সমান ভিটি, ভি হলো 12 আর টাইম 60 থেকে 80 20 সেকেন্ড, তাহলে এখানে 240 এর সমবেগ যেহেতু, ঠিক আছে, এই তো অন্যভাবে এটা। তো এখন আমরা 2 নাম্বার দেখি, দেখো 2 নাম্বারটা দেখো, তো 2 নম্বরটা কি বলেছে, বেগ বনাম সময় লেখ অঙ্কন করে এর বিভিন্ন অংশের ত্বরণের পরিবর্তন ব্যাখ্যা করো, বিভিন্ন অংশের ত্বরণের পরিবর্তন ব্যাখ্যা করতে হবে। তো এখন কথা হইতেছে দেখো যে আমরা এই যে লেখা অঙ্কন করছি, এইখান থেকে আমরা ত্বরণের মানটা বের করব, এখান থেকেই ত্বরণের মান বের করব। তো দেখো প্রথমে যে বেগ বনাম সময় লেখো, এই যে বেগ বনাম সময়, বেগ বাই সময় লেখা অঙ্কন করা হয়েছে, বিভিন্ন অংশের ত্বরণ, তাহলে দেখো তো কয়টা ত্বরণ পাবো আমরা, এখানে একটা ত্বরণ আমরা বের করছি, মাত্র বের করছি, এটা দিয়ে কাজে লাগবে।
0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ও এ অংশের ত্বরণ 0.2। এ বি অংশের ত্বরণের মান পাবো আর বি সি অংশের ত্বরণের মান পাবো। তাহলে ও এ অংশের ত্বরণটা দেখো 2 নাম্বার। ও এ অংশে ত্বরণ, ও এ অংশে ত্বরণ, ও এ অংশের ত্বরণ যদি বের করি, এ ধরো A1 ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, মাত্র বের করছি, আবার বের করি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ই। তো দেখো ভি কত 12 ডিভাইডেড বাই ইউ, আদি বেগের মান কত 0, টাইম কত 60 সেকেন্ড। তাহলে কত আসে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এমএস ইনভার্স 2। এরপর এ বি অংশে ত্বরণ। তাহলে দেখো তো এটা কিভাবে চলছে, সুষম ত্বরণ না? তাহলে ও এ অংশে এটা কিভাবে চলছে, সুষম ত্বরণ। সুষম ত্বরণ প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম মান আসবে, তাই না? একই রকম মান আসবে, কিন্তু এখানে 0.2 0.2 0.2 তুমি এটা করতে পারো। দেখো 4/20, তুমি দেখো যে ভি মাইনাস ইউ, ভি কত 4, ইউ 0, তাহলে 4/20, এই যে 4/20 0.2 আসবে, প্রত্যেকটা ক্ষেত্রে 0.2 আসে। এই জন্য এটা কি সুষম ত্বরণ অথবা সমত্বরণ। তাহলে A1 বা ও এ সুষম ত্বরণ আর কি সমত্বরণ, একই জিনিস, সুষম ত্বরণ বা সমত্বরণ। এরপর দেখো এ বি অংশে, তাহলে এ বি অংশে ত্বরণ, এ বি অংশের ত্বরণ বের করলে A2 কত আসবে, সরাসরি অ্যান্সার দিয়ে দিবে। এ বি কিভাবে চলছে, সমবেগে না? তাহলে সমবেগে ত্বরণের মান কত, তাহলে সমবেগে, সমবেগে ত্বরণের মান 0, সমবেগে সমবেগ সমবেগ সমবেগে, সমবেগে ত্বরণের মান কত হয় 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সরাসরি এভাবে দিবা না যে A2 হলো 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো এই সমবেগটা লিখে দিবা যে সমবেগ, সমবেগের কারণে ত্বরণের মান কি হয়েছে 0 হয়েছে। এরপর দেখো বি আর সি অংশে পার্থক্যটা কিন্তু সমানই। দেখো 12 থেকে এখানে হয়েছে 6, 6 থেকে 0, তাইলে পার্থক্যটা সমান আছে, তার মানে এই ত্বরণ আর এই ত্বরণের মান একই আসবে। তাহলে আমরা সরাসরি বের করতে পারি বিসি অংশে ত্বরণের মান। তাহলে দেখো বিসি অংশে ত্বরণের মান যদি বের করি, তাহলে বি আর সি অংশে ত্বরণ, তাইলে বিসি অংশে ত্বরণ A3, তাহলে A3 যদি আমরা বের করি তাহলে দেখো তো কত হয়, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি এখানে এখন দেখো এইটা কিন্তু আদিবেগ, এটা আদিবেগ, আর এটা হলো কি শেষ বেগ, আদিবেগ শেষ বেগ। এখন তাইলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, তো এখন ভি কত দেখো তো, ভি 0 না, এই যে 0 0 0, এই যে শেষ বেগ 0 0 মাইনাস ইউ আদিবেগ কত দেখো তো, এই যে 12, আদিবেগ হলো 12 ডিভাইডেড বাই টাইম, টাইম কত সেকেন্ড দেখো তো, 80 থেকে 120, এই যে এতটুকু না, এখান থেকে এখানে, তার মানে এই যে 80 থেকে 120, তাহলে কত সেকেন্ড 20 আর 20 40 সেকেন্ড, এই যে 40 সেকেন্ড। তো এখন দেখো 12/40, 12/40 0.3, এই যে, এবং মানটা কি আসবে মাইনাস, কারণ 0 থেকে -12, তাহলে -12 থাকতেছে, -12/40 মানে -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা কি, এখানে ত্বরণ এতটুকুর জন্য ত্বরণ আর এতটুকুর জন্য ত্বরণ কি সেম না? তাহলে কি বলতে পারি, সমমন্দন, অসম ত্বরণ সমমন্দন, এই যে সুষম ত্বরণ বা সমত্বরণ। তাহলে এখানে ত্বরণটা সেম, কিন্তু মান হলো কি নেগেটিভ, ঋণাত্মক, তাহলে কি সমমন্দন বা ঋণাত্মক ত্বরণ, তাই না, সমমন্দন। তাহলে এই যে বিসি অংশটা কিভাবে চলছে, সমমন্দন সমমন্দন সমমন্দন, ঠিক আছে। সমমন্দনটা হলো কি ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ।
এই যে আমাদের নেগেটিভ মান আসছে, ঋণাত্মক ত্বরণ। তাহলে ও এ অংশে কিভাবে চলছে? সুষম ত্বরণ। এ বি অংশে কিভাবে চলছে? সুষম বা সমত্বরণ। এ বি অংশে হলো সমবেগে, এই যে বেগ সমান বেগ নিয়ে গেছে, তাহলে সমবেগে ত্বরণের মান 0। আর বিসি অংশে হলো সমমন্দন বা ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, এই তো। তো এখন দেখো এইরকম বারিকাজ দিয়ে দিই। এটা কিন্তু রাজশাহী বোর্ড 22। ঠিক আছে, এটা কিন্তু রাজশাহী বোর্ড 22। এটা হলো রাজশাহী বোর্ড 22। এখন দেখো নাম্বার দেখা হলো কুমিল্লা বোর্ড 23, 2 নাম্বার। ময়মনসিংহ বোর্ড 23, 3 নাম্বার। ঢাকা বোর্ড 22, 4 নাম্বার। কুমিল্লা বোর্ড 22, 5 নাম্বার। চট্টগ্রাম বোর্ড 22, 6 নাম্বার। সিলেট বোর্ড 22, 7 নাম্বার। ঢাকা বোর্ড 21, 8 নাম্বার। কুমিল্লা বোর্ড 21, 9 নাম্বার। আর ঢাকা বোর্ড 21 হলো দুইটি আছে, দুইটি একই রকম টাইপের। কুমিল্লা বোর্ড 21, বরিশাল বোর্ড 21, 10 নাম্বার হলো সিলেট বোর্ড 21। এই তো 10টা, আর এখানে দুইটা আছে, মোট 11টা। এটা হলো হোমওয়ার্ক। অনেক বেশি মনে হইতেছে তাই না? বেশি না? এই যে 10টা আর এখানে দুইটা, মোট 11টা আছে। আর একটা কথা, সিলেট বোর্ড 21 আর এই যে মাত্র করা হয়েছে রাজশাহী বোর্ড 22, সেম প্রশ্ন কিন্তু। সিলেট বোর্ড 21 যা, রাজশাহী বোর্ড 22 তাই। এই যে সিলেট বোর্ড 21 আর এই যে রাজশাহী বোর্ড 22, তুমি দেখবা যে একদম সেম প্রশ্ন আসছে, একই রকম। তাহলে তো এখান থেকে একটা মিস বাদ থাকে, হলো 9, আর এখানে 2, মানে 10টা আছে। এই 10টা তুমি কি করবা, আজকে যা পড়ানো হয়েছে টোটালি একবার করে রিভিশন দিবে, আবার ভালোভাবে পড়বে। সরাসরি তো বাড়ির কাজ করা যাবে না, এটা বারবার আমি বারবার বলে দিই যে বাড়ির কাজ সরাসরি করা যাবে না। আগে যা করানো হয়েছে তুমি এটা আগে করবে, খাতায় যা আছে সেগুলো সলভ করবে আগে, আমি যা পড়াইছি সেগুলো আগে ভালোভাবে পড়বে। এগুলো ভালোভাবে আয়ত্ত করার পর, না বুঝলে তো ক্লাস আছেই, ক্লাসটা দেখে নিবে আবার ভালোভাবে। তো ক্লাসটা দেখে নেওয়ার পরে তুমি তখন কোনো একটা সাপ্লিমেন্ট বা টেস্ট পেপারস, অথবা তোমার কাছে যে গাইড আছে, গাইডে তো বোর্ড প্রশ্ন থাকবে, তো সেই কোনো একটা বই হাতে নিয়ে তুমি এই এক থেকে সবগুলো সলভ করার চেষ্টা করবা। টোটালি তোমার পারা, তুমি সবগুলোই পারবে। এবং এইরকম আরো অনেক বোর্ড আছে যেগুলো এখানে তুলে দিইনি, অনেক বোর্ড আছে। এই 10টা 11টা করলে যথেষ্ট হয়ে যায়। এইগুলো করার পর তুমি আর যত বোর্ডই থাকুক, যত বোর্ডই আছে, বই
সাপ্লিমেন্ট, টেস্ট পেপার, গাইডে যত বোর্ডই আছে এইরকম টাইপের তোমার সব পারা যাবে, তুমি সবগুলোই পারবা, দেখবা একটু ট্রাই করবে, একটু সময় দিবা, সবগুলোই পারা যাবে। ঠিক আছে, তাহলে আগে আমাদের কাজ কি, যা ক্লাসে পড়ানো হচ্ছে সেগুলো বুঝে শুনে রিভিশন দেয়া, শেষ করার পর তারপর তুমি একটা সলিউশন হাতে নিয়ে A to Z সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, যদি একটা দুইটা করলে এমনি অন্য অন্য গুলো করতে ইচ্ছা করবে, তো তাহলে এগুলো সবগুলো সলভ করার পর দেখবে আরো অনেক আছে, মন চাইলে তুমি এগুলো এই বোর্ড বাদে দেখবে আরো অনেক অনেক বোর্ড আছে, সেগুলো তুমি সলভ করতে পারো। ঠিক আছে, এই পর্যন্তই আজকে। ঠিক আছে, টাটা সবাইকে, ভালো থেকো।